নারীরা কি কুরবানি করতে পারবে? এই বিষয়ে আলোচনার জন্য আমি আপনাদের সাথে আছি, মুফতি রাশিদুর রহমান। আল্লাহ রব্বুল আলমিনের এই পৃথিবীতে যতগুলো বিধিবিধান মানুষকে কেন্দ্র করে প্রদান করেছেন, প্রতিটি বিধানের সম্পর্ক মানুষের পুরুষের সাথেও এবং নারীদের সাথেও। বৈচিত্র্যময় এই পৃথিবীতে বিচিত্র কিছু ঘটনা অবশ্যই রয়েছে, এবং পুরুষদের কর্মক্ষেত্র এবং নারীদের কর্মক্ষেত্র ইসলাম বিশেষভাবে জানিয়ে দিয়েছে, এবং সেটার মধ্যে আরও বিশেষায়িতভাবে কোরআন মাজিদ সবসময় নারী এবং পুরুষকে পরস্পরে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের জীবনটাকে যেন গড়তে পারে সেই জন্য নির্দেশনা দিয়েছে। এই জন্য কোরআন মাজিদের পাতায় পাতায় আমরা দেখি যেখানেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা এটা করো, সেই তোমরার মধ্যে পুরুষও আছে, নারীও আছে। একটি আয়াত ধরা যাক, সূরা বাকারা কোরআন মাজিদের প্রথম পারার ৬ষ্ঠ পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার ব্যক্তি, তোমরা সালাত এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করো। স্বভাবতই এখানে ঈমানদার বলতে ঈমানদার পুরুষকেও বোঝানো হয়েছে, ঈমানদার নারীকেও বোঝানো হয়েছে। কোরআন মাজিদ পড়লে, হাদিস শরীফ যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে কোথাও আপনি এটা পাবেন না যে আল্লাহ রব্বুল আলামিন নারী জাতিকে কোনো ইবাদত থেকে পিছিয়ে রাখার কোনো নির্দেশনা দিয়েছেন, অথবা নারী জাতিকে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে বঞ্চিত করেছেন। সেটি কখনোই হয়নি, বরং উভয় শ্রেণীকে আল্লাহ রব্বুল আলামিন একই রকমের বিধিবিধান প্রদান করেছেন। তার মধ্যেই একটি বিধান হচ্ছে নারীরা কুরবানি করতে পারবে কিনা। এটাকে যদি আমরা একটু ভেঙে বলার চেষ্টা করি, তাহলে নারীদের উপরেও কুরবানি আবশ্যক হয়, যেমন পুরুষদের উপরে কুরবানি আবশ্যক হয়। সেটা কিভাবে? আমরা সমাজে অনেক সময় মনে করি যে কুরবানি তো কেবল আমাদের পরিবারের যিনি উপার্জনক্ষম পুরুষ তার উপরেই আবশ্যক হচ্ছে, নারীদের উপরে আবশ্যক হচ্ছে না। বিষয়টি আসলে কিন্তু তা নয়। পুরুষ যদি তিনি নেসাব পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের মালিক হন, এবং সেই মালিকানাটা যদি কুরবানির 3 দিনের যে কোনো একদিন তার কাছে বিদ্যমান থাকে, তাহলেই তার উপরে কুরবানি করা আবশ্যক। ঠিক একইভাবে কোনো নারী যদি কুরবানির 3 দিনের যে কোনো একদিন এই পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদের যদি মালিক হন, তাহলে তাকে কুরবানি দিতে হবে। যদি কুরবানি তিনি আদায় না করেন, তাহলে তার গুনাহ হবে। এটি তার একটি অ্যাসেট, এটি তার একটি সম্পদ। এই সম্পদের শুকরিয়া আদায় হবে হলো এই কুরবানি করার মাধ্যমে। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দান করেছেন, স্বর্ণ গহনা দিয়েছেন, সেই স্বর্ণ গহনার টাকাকে কনভার্ট করে আমরা যদি দেখি যে সেটা 52.5 তোলা রূপার অর্থ পরিমাণ হয়ে গিয়েছে, অথবা হাতের কিছু ক্যাশ, স্বর্ণ, রূপা তিনোটা মিলিয়ে, কিংবা ব্যবহৃত হয় না এমন সম্পদ মিলিয়ে যদি এই পরিমাণ সম্পদের মালিক কোনো বোন হন, কোনো নারী যদি হন, তাহলে তার উপরে কুরবানি করা আবশ্যক হবে। তার অর্থ থেকে, অথবা তার রোজগার থেকে, তার সঞ্চিত গহনা থেকে কুরবানি তাকে দিতে হবে। এটি হলো একটি মাসালা। দ্বিতীয় মাসালা হচ্ছে, এই যে নারী কুরবানি দিবেন, এই কুরবানি কি তার নিজ হাতে দেওয়া আবশ্যক? না, নিজ হাতে দেওয়া আবশ্যক নয়। যে কোনো একজন পুরুষ যদি কুরবানি করে দেন তার পক্ষ থেকে, তাহলে সেটি আদায় হয়ে যাবে। হ্যাঁ, কোনো নারী যদি চান নিজের পশুর কুরবানি নিজেই তিনি করবেন, এবং তার মধ্যে যদি সেই পরিমাণ সাহসিকতা থাকে, বীরত্ব থাকে, পাশাপাশি তিনি পর্দার ভিতরে থেকে যদি নিজ হাতে কুরবানি করার সক্ষমতা রাখেন, তাহলে তিনি এটি করতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করতেন, বিদায় হজের সময় আমরা দেখেছি যে তিনি তার স্ত্রী এবং কন্যাদের পক্ষ থেকে নিজ হাতে কুরবানি করেছিলেন।
আর কুরবানির সময় তিনি স্ত্রী কন্যাদেরকে বলতেন, তোমরা দূর থেকে কুরবানির এই চিত্রটা দেখো, এতে করে তোমরা যে আল্লাহর রাস্তায় কুরবানি করছো, আল্লাহর জন্য তোমরা যে ত্যাগ করছো, আল্লাহর জন্য যে তোমরা একটা কন্ট্রিবিউশন করেছো, তোমরা যে অংশগ্রহণ করেছো, এই বিষয়টা তোমাদের অন্তরের ভিতরে রেখাপাত করবে এবং এতে করে তোমরা কুরবানির পরিপূর্ণ যে বেনিফিট আছে, সওয়াব আছে, সেটা লাভ করতে পারবে। তাই আমরা আমাদের বোনদের প্রতি বিশেষভাবে আহ্বান জানাবো, আপনার উপরে যদি কুরবানি আবশ্যক হয় তাহলে আপনি কুরবানি করুন, এবং বিশেষ করে যখন কুরবানির পশু জবাই করা হয় আপনি দূর থেকে দেখার চেষ্টা করুন। আর যদি কোনো পর্দা ভিতরে থাকে এবং যদি কোনো এমন স্থান থাকে যেখানে আপনার পর্দা রক্ষা করা সম্ভব, আপনি যদি সেই সাহসিকতা, বীরত্বপূর্ণ বীরাঙ্গনা নারী যদি হন, তাহলে আপনি আপনার পশু নিজেও কুরবানি করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে কুরবানির আজর এবং সওয়াব প্রতিদান পরিপূর্ণরূপে দান করবেন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী কোনো পর্বে আবার দেখা হবে। আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।